দক্ষিণ আমেরিকার সর্বদক্ষিণ প্রান্তে অবস্থিত আর্জেন্টিনার উসুয়াইয়া শহরকে বলা হয় পৃথিবীর শেষ শহর। ৫০০ বছরেরও বেশি সময় আগে এই স্থলভূমিকে পৃথিবীর শেষ প্রান্ত বলে চিহ্নিত করেন একজন নাবিক। আন্দিজ পাহাড়ের মাঝে এই অঞ্চলটির নাম তিয়েরা দেল ফুয়েগো বা আগুনের শহর। স্থানীয়রা একে বলে ফিন ডিআই মুন্ডো, অর্থাৎ পৃথিবীর শেষ প্রান্ত। দুনিয়ার শেষ এই প্রান্তে যেতে সময় লাগত একসময় ২ বছর, তবে এখন আমেরিকা থেকে মাত্র দুদিনেই পৌঁছানো যায়। আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেস থেকে আছে মাত্র ৫ ঘন্টার একটি বিমান যাত্রা। সেই যাত্রা শেষে উসুয়াইয়া বিমানবন্দরে নামাও একটি দারুণ অভিজ্ঞতা। আন্দিজ পর্বতমালার বরফ ঢাকা চূড়াগুলো প্রায় ছুঁয়ে ফেলে নিচে নামতে থাকে বিমান। নিচে উজ্জ্বল নীল সমুদ্র আর ঝকঝকে সাদা পাহাড়। পাহাড়গুলোকে মনে হয় এতই কাছের যে হাত বাড়ালেই ছোঁয়া যাবে। নিচে সমুদ্রের জলে ডোবার শেষ মুহূর্তে মাটি স্পর্শ করে বিমান। তবে পর্যটকদের একটি বড় অংশ এখানে আসে জাহাজে, সমুদ্রগামী জাহাজে চেপে। এই যাত্রার আনন্দটাও ভাষায় বর্ণনা করা কঠিন। পাহাড় ঘেরা এই শহরের প্রাকৃতিক পরিবেশ খুবই মনোরম। গ্রীষ্মকালেও এলাকাটি থাকে বেশ শীতল ঠান্ডা। ঢাকায় তীব্র শীতে যেমন থাকে অনেকটা তেমন। গ্রীষ্মে গড় তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস, তবে শীতে নামে শূন্যের নিচে ২০ ডিগ্রিতে। সেখানে আছে একটি মেরিটাইম জাদুঘর, আছে বিশ্বের দক্ষিণ প্রান্তের শেষ লাইট হাউস। এরপর অ্যান্টার্কটিকার পথে আর কোনো লাইট হাউস নেই। এই শহরে আছে চমৎকার সাইনবোর্ড যেখানে লেখা উসুয়াইয়া পৃথিবীর শেষ। আবার সবকিছু শুরু এখান থেকেই। অর্থাৎ এই প্রান্তটা যেমন পৃথিবীর শেষ হিসেবে ধরা যায়, তেমনি একটু ঘুরিয়ে বললে একে পৃথিবীর শুরুও বলতে হয়। উসুয়াইয়ার চারদিকে দুর্গম পাহাড়, উত্তাল সমুদ্র। পৃথিবীর শেষ মাথার ২৩ বর্গ কিলোমিটার আয়তনের শহরটিতে জনসংখ্যা প্রায় ৫৭,০০০। বাসিন্দাদের সিংহভাগই জাতীয়তায় আর্জেন্টাইন, তবে রক্তে ইউরোপীয়। তবে শহরবাসীর চেয়েও এখানে বেশি থাকে পর্যটক। স্থানীয়দের আয়ের প্রধান উৎস পর্যটন। দক্ষিণ মেরু যাওয়ার জাহাজগুলো এখান থেকে ছাড়ে। জনবসতিহীন এলাকাটিকে জনবহুল করতে আর্জেন্টিনা সরকারের ভূমিকা আছে। ১৮৭৩ সাল থেকে এখানে রাজনৈতিক বন্দীদের নির্বাসন দেওয়া হতো। ১৯০২ থেকে ১১ সালের মধ্যে বন্দীদের নিয়ে এখানে বানানো হয় একটি নেভাল বেস বা নৌঘাঁটি। তবে নানা বিতর্কের পর ১৯৪৭ সালে বন্ধ হয় সে কারাগার। পুরনো জেলখানাটি এখন ব্যবহার হচ্ছে জাদুঘর হিসেবে। উসুয়াইয়া থেকে কিছুটা দূরে গড়ে তোলা হয়েছে একটি ন্যাশনাল পার্ক। সেখানে ঈগল, কারাকারা কন্ডোর, রাজহাঁস ছাড়াও রয়েছে দুর্লভ পাখি হুয়ানকো। আছে স্কুয়া, ক্যানকুইন আর সমুদ্র চিল বা সিগাল। ক্যানকুইনরা দেখতে প্যাঙ্গুইনের মতোই, তবে গলাটা একটু বেশি লম্বা। আছে বড় বড় ডানা। এরা একটানা উঠতে পারে কয়েক হাজার মাইল। ১৫২০ খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক ম্যাগেলান সমুদ্র অভিযানে বেরিয়ে জায়গাটির সন্ধান পান। তিনি আচমকায় চলে আসেন আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের সংযোগকারী এক প্রণালীতে। রাতে এই দ্বীপের বিভিন্ন অংশে আগুন জ্বলতে দেখেন তিনি। বুঝতে পারেন সেখানে মানুষও আছে। অনুমান করেন এটি হবে বিশ্বের দক্ষিণ দিকের শেষ মাথা। জাহাজ ম্যাগেলান ভেরালেন সেখানে। এলাকার নাম দেন তিয়েরা দেল ফুয়েগো বা আগুনের শহর। সে সময় এই এলাকায় বসবাস করত ইয়া গালেস উপজাতিরা। উসুয়াইয়াতে সর্বপ্রথম গড়ে ওঠা বিল্ডিং সেলোসিয়ান চার্চটি এখনো আছে। পরে ইউরোপীয়রা এখানে ঘাঁটি গাড়ে। নিজের ভূমি থেকে প্রায় নির্বংশ হয় বসবাসকারীরা। কেউ মারা পড়ে বন্দুকের, কারো জীবন যায় ইউরোপীয়দের সঙ্গে আসা জীবাণুর কারণে রোগে। কিন্তু খটকার বিষয় হলো গোলাকার পৃথিবীর শেষ প্রান্ত কিছু কি আদৌ আছে? ভূবিজ্ঞানীরা এ নিয়ে বহু বছর খোঁজ করেছেন। একদল বিজ্ঞানী দাবি করেন পৃথিবীর শেষ প্রান্ত ইংল্যান্ডের ওয়েস্ট সাসেক্স। কেউ বলেন রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের ইয়ামান পেনিনসুলা। কেউ কেউ দাবি করেন পৃথিবীর শেষ প্রান্ত হলো চিলির কেপ হর্ন। তবে অধিকাংশ বিজ্ঞানী আর্জেন্টিনার উসুয়াইয়া শহরকেই শেষ প্রান্ত বলে মনে করেন।